সয়া সস আর কি জানো শুকনা মরিচ। অনেক দিন পর রান্নাঘরে চলে আসছি। ঈদ গেল তো ঈদের মধ্যে আর রান্নাঘরে আসা হয় নাই, বাট আজকে আসছি। আর এখানে কিন্তু চাল কুমড়া আর আলু নিচ্ছি, তো এটা ওয়াশ করে নিচ্ছি। আজকে একটু রান্না বান্না করব। এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর এখানে একটু টমেটো নিচ্ছি, কারণ আমি নুডলস রান্না করব। তো নুডলস রান্না করতে আর কি যা যা দরকার ওইগুলাই নিচ্ছি। আজকে রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করব ভাবছি। বাই দ্য ওয়ে, সবাই কেমন আছেন, কি অবস্থা সবার? আর আমার ব্লগে সবাইকে ওয়েলকাম। যারা নতুন তাদেরকে স্বাগতম জানাচ্ছি, আর যারা পুরাতন তারা সবাই কেমন আছেন, কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের সবার ঈদ কেমন কেটেছে সেটাও জানাবেন। আমার ঈদ কেমন কাটলো তা তো আমার পেজেই ভিডিও আপলোড করছি, তো দেখছেনই। মোটামুটি আলহামদুলিল্লাহ এই বছরের ঈদটা আমার অনেক ভালো কেটেছে। আর এই বছর আমি ঢাকায় ঈদ করছি, আর সব বোনেরা আমরা একসাথে ছিলাম, যার কারণে আমাদের ঈদটাও অনেক বেশি আর কি ভালো কাটছে। তো আপনাদের ঈদ কে কোথায় পালন করলেন অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু সবার কমেন্টসে রিপ্লাই করি। আমার ব্লগ ভিডিওগুলো আসলে আপনাদের কেমন লাগে জানি না, বাট ব্লগগুলো যদি একটু খারাপও লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি ঠিক করার ট্রাই করব যে কোনভাবে আপনারা পছন্দ করেন ওইভাবেই করার ট্রাই করব। কথা বলতে বলতে কিন্তু আমার নুডলস রান্না প্রায় হয়ে যাচ্ছে আর কি, মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর বিকেলবেলা নুডলস খেতে আমার বেশি মজা লাগে, এটা ছিল বিকেলবেলার রান্না। আর আমি চিন্তা করছি যেহেতু বিকেলবেলা রান্না করতে আসছে, আমার একটু জ্বর ছিল এই কয়েকদিন, তো খেতে তেমন একটা কিছুই ভালো লাগে না, মাছ খেতেও ভালো লাগে না, মাংস খেতেও ভালো লাগে না। তো এর জন্য চিন্তা করলাম যে একটু ডিম রান্না করব। মানে আগে বিকালের নাস্তাটা আর কি বানাই নিচ্ছিলাম, নুডলস রান্না করছি প্লাস দুধ চা বানাইছিলাম অফলাইনে, ওটা আর দেখাই নেই। তো এরপরে এখানে যে চাল কুমড়া আর আলু নিচ্ছি ওইটা ভাজি করতেছিলাম। ভাজিটা বসাই দিয়ে তারপরে একটু আঙ্গুর ফলগুলো ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে, কেউ খাওয়ার নাই। আসলে আমাদের বাসায় খাবার এমনই নষ্টই হয়ে যায়, আমরা তেমন একটা খাইতে ভালো লাগে না, এটাই কথা। তো ওইগুলো ওয়াশ করে দেন এখানে চলে আসি ডিম আর পটল ভাজি করতে, কারণ আমি আজকে ডিম আর পটল রান্না করব। মাছ মাংস খেতে খেতে ঈদের পর থেকে একদম বিরক্ত হয়ে গেছি, তাই চিন্তা করলাম আজকে একটু ডিম রান্না করি। ডিমটাও আমাদের বাসায় বরাবরই থাকে। আমার নুডলস কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি এখন নুডলস খাবো। অনেক তো বক বক করছি আর অনেক গল্প করছি, এভাবেই আমি আমার বিকালটা কাটাই। তো এই ছিল আজকের মতন ছোট্ট একটি ব্লগ ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।